হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। আর আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ডেলি ব্লগ, আমার ডেলি রুটিন ব্লগ। এটার কিছু রিকোয়েস্ট ছিল, সেই জন্য করছি। আর প্রথমেই উঠে আমি গোপালকে ঘুম থেকে ওঠাই, দেখতেই পাচ্ছ। তারপর ওদেরকে খেতে দিই। আমার সকালটা এইভাবেই শুরু হয়। প্রথমেই উঠে আমি এক ঠাকুরের গান চালিয়ে দিই, যেটা বুঝতেই পারছো আমি শুনছি, বাট ওটা দিচ্ছি না। গুড মর্নিং সকলকে। আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে, তাই সবাই প্লিজ আমার সাথে থাকো এবং দেখতে থাকো। আমি সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আমার বর চলে গেছে ভোরবেলাতেই অফিসে, তো এখন আমি ভাই আর আমি খেয়ে নেব। দেন ভাইও অফিস চলে গেল। এরপর আমি যেটা করব, আমার অ্যাকোরিয়ামের মাছ রয়েছে, আমার দুটো পাখি আছে, ওদেরকে খেতে দেবো। ম্যাক্সিমাম দিনই আমি গোপালকে ফার্স্টে খেতে দিই, তারপর পাখিদের, তারপর মাছকে, ওদেরকে খেতে দিয়ে দেন আমি খাই। বাট আজকে আমি ব্রেকফাস্ট একটু আগেই করে নিয়েছি, তোমাদের সাথে ভিডিও চক্করে আর কি মিস্টেক হয়ে গেছে ব্যাপারটা। দেখতে পাচ্ছ কি সুন্দর আঙুল থেকে খাবার নিয়ে খাচ্ছে। ওরা না এইভাবে খেতেই বেশি মজা পাই। বক্সে যখন রেখে দিই খুব একটা বেশি খায় না, বাট আমি যখন টাইম দিই ওদেরকে, মানে রেগুলার চেষ্টা করি দেওয়ার সব কাজের মাঝখানে, কারণ ওরাও এটাতে শান্তি পায়, মজা পায়। তো আঙুলে নিয়ে খাওয়ালে ওরা খুব খায় সুন্দর করে, কুটুস কুটুস করে। এরপর আমি যেটা করবো, সব কিছু গুছিয়ে নেবো, কিছু গোছগাছের কাজ করবো। তার সাথে আমার ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে এই ঠাকুরের, আমি সেটা শুনছি, আমার ভীষণ ভালো লাগে সকালবেলা। বাট এটা তো দেওয়া যাবে না কপিরাইট কেসের জন্য, নাহলে তোমরা শুনলে তোমাদেরও ভীষণ ভালো লাগতো, মনটাই ভীষণ ভালো হয়ে যায় আর কি। সব নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি থাকে আর কি। আর আমি ভীষণ পজিটিভভাবে বাঁচতে ভালোবাসি আর কি। যে কোনো পরিস্থিতিই হোক না কেন, সবসময় ভালো থাকার চেষ্টা করি। এইবার চলে এলাম রান্নাঘরে। আগের দিনের যে থালা বাসনগুলো ধোয়া সেগুলো তুলে রাখছি। তুলে রাখার পরে আজকে নিয়ে এসেছি ভেটকি মাছ, সেটা কেটে এবার নুন হলুদ মাখাবো। কাটা মানে কি, কাটাই এসছে, কাটা মানে প্যাকেটটা কাটবো আর কি। তো চলো ধীরে ধীরে রান্নাগুলো এবার করে নিই। কিছুটা মাছ সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব, আর কিছুটা, পুরোটা তো করবো না, তো কিছুটা তুলে রাখছি পরের দিন ঝোল করব বলে। আর আজকের মেনুতে হচ্ছে মাছ হবে, পালং শাক হবে। আর শীতের সময় তো পালং শাক খেতে ভীষণ ভালো লাগে। আমাদের এখানে যদিও ঠান্ডা খুব একটা নেই, বাট এই সময় যেহেতু পালং শাকটা কচি কচি ওঠে, ভীষণ টেস্টি হয় খেতে, তো ভীষণ ভালো লাগে। আর ভীষণ হেলদিও পালং শাক খাওয়া। তো পালং শাক করবো, আর উচ্ছে আলু ভাজা, এগুলোই হচ্ছে আজকের মেনু। তো চলো শাকটা এখন কেটে নিই। পুরোটাই শাক রান্না করবো না, কিছুটা কয়েকটা পালংয়ের পাতা খানিকটা রেখে দেবো, যেটা দিয়ে পালং পনির করবো, সেটাও কিছুটা তুলে রাখবো। সবজি টবজি কেটে আমার ধোয়া হয়ে গেছে, এবার চলে যাব রান্নার দিকে। এই যে বড়িগুলো ভেজে রেখেছি, বড়ি দিয়ে আলু দিয়ে শিম বেগুন দিয়ে পালং শাক ভালো লাগে, বাট মনে তো আমাদের বেগুনটাও খায় না, আর শিম এখন এই মুহূর্তে নেই আর কি খাওয়া। এমন দিনে ব্লগিংটা করা শুরু করলাম যে আজকে কারেন্টটা পর্যন্ত বারবার চলে যাচ্ছে, খুব ডিস্টার্ব করছে কারেন্টটা। পোস্তটাও বাড়তে পারছি না, কখন যে মাছটা করবো কে জানে। পোস্তটাও বাড়তে পারছি না কারেন্ট নেই বলে। আজকে হচ্ছে আমাদের মেনু হচ্ছে পালং শাক। আর শীতের দিনে তো পালং শাক দারুণ। এখানে যদিও ঠান্ডা খুব একটা নেই, কিন্তু তাও এখনো পালংগুলো বেশ সুন্দর কচি কচি, আর টেস্টও ভালো হয় এই সময়, খেতেও ভালো লাগে। আর তোমার হচ্ছে ভেটকির ভাপা, ভেটকি মাছের, আর উচ্ছে আলু ভাজা। আর তোমাদের কার কার কি মেনু বলো? সর্ষে আর পোস্ত দিয়ে করবো, কিন্তু কারেন্টটা নেই, আমি কি করে বাড়বো আমি বুঝতে পারছি না। লাস্টে আবার আমাকে শুধু পেস্ট দিয়ে না করতে হয়, কখন কারেন্ট আসবে কে জানে। আর মাছগুলো সেই সকাল থেকে বাইরেই রয়েছে, ভালো দামি মাছ নষ্ট হয়ে গেলে খারাপ লাগবে না বলতে। দেখো ভগবান না আমাকে সত্যি ভালোবাসে বলে আমার কথা শুনে, যেই বলছে উনি কারেন্টটা চলে এলো। সর্ষেটা একটু বেশি করে দিলে সর্ষের যে একটা ঝাঁঝ বেরোবে, দারুণ লাগবে। যাক, পোস্তটা বাটা হয়ে গেছে, এবার কারেন্ট যাচ্ছে না লাগে আমার নিশ্চিন্ত। আর কি বলতো, আমার না ডেইলি ব্লগ করতে খুব একটা ভালো লাগে না, আমি খুব একটা পছন্দ করি না। ওই কি করছি না করছি বাড়িতে এটা দেখানো, শো করা আমার ঠিক কি বলছি না যেটা করে সেটা বাজে। আমি বলছি যে আমার খুব একটা পছন্দ না। অন্য ঘুরতে গেছি কোথায় কি কিছু, বা অন্য কোনো বিয়ে বাড়ি বা কোনো সেসব কন্টেন্ট দিলাম, ঠিক আছে। আমি জানি না আমার কথা কত শোনা যাচ্ছে।
কারণ আমার ছোটো ভাই কি এই ফোনটাতে কাজ করে না, ঠিক আছে? তো খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে যেহেতু ব্যাপারটা হয়েছে কি, এখন আমার কাছে আর কোনো কন্টেন্ট নেই, আর কোথাও ঘুরতে যাওয়ারও নেই, সব কিছু মানে ফোনের মধ্যে যা ছিল রান্না বান্না যা ভিডিও ছিল সব এখন শেষ। তো সেই জন্য একটা ডেলি ব্লগ করার চেষ্টা করছি, এটা রিকোয়েস্ট ছিল কয়েকজনের, সেই জন্যই আরো করা। তো তোমরা জানিও যে কেমন লাগছে কি না, কোনটা ভুল কোনটা ঠিক, তাহলে নেক্সট টাইম আরো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব এবং মানে আরো ভালো কিছু তোমাদের কাছে মানে প্রেজেন্ট করার চেষ্টা করব, এটাই বলার। আমি পালং শাকে হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, তোমরা কি কি ফোড়ন দাও একটু জানো, এটাতে কিন্তু ভালো টেস্ট হয়। আর আমার পাখিগুলো না, যেগুলো দেখলে রোদের পাখিগুলো, ওরা এই পালং শাক, তারপরে ধনে পাতা, গাজর কুচি এগুলো খেতে খুব ভালোবাসে, ওই জন্য যখন এগুলো থাকে এইসবও দিই আমি ওদেরকে। একটা দিয়ে এসছি কিছুক্ষণ আগে, ওটা তোমাদেরকে শো করা হয়নি, হয়তো করে দিয়েছে, এতক্ষণে খেয়ে সাবার করে দিয়েছে। চিনি লবণ হলুদ সব দিয়ে নিলাম। যাই হোক, আমি তো আর রেসিপি দেখাচ্ছি না যে এত ডিটেলস বলতে হবে, জাস্ট এমনি গল্প করছি তোমাদের সাথে। ঠিক আছে, রান্নাটা করে নিই এবার, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর, কারণ পুরো ব্লগ যদি আমি দেখাতে যাই না তাহলে মানে একদম তো 1 ঘন্টা 2 ঘন্টা অনেক ঘন্টা হয়ে যাবে। এর আগে আমার চ্যানেলে ভেটকি মাছের রেসিপি শেয়ার করা আছে, এই রেসিপিটাও শেয়ার করা আছে, বাট তবুও আজকে হালকা করে একটু করছি, যখন দেখিয়ে দিই এই আর কি। গল্প করতে করতে কাজ করলে বেশ ভালোও লাগে, তাই না? তো চলো, আমার রান্না বান্নার দিকটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু ঘর ঠরগুলো পরিষ্কার করে নিই। আর রুমগুলো না ভীষণ বড় বড়, মানে যেহেতু 2 BHK আর ভীষণ বড় বড় রুমের স্কোয়ার ফিটগুলো, সেই জন্য আমি পরে তোমরা যদি চাও একবার হোম ট্যুরটা দিয়ে দেবো, রুম ট্যুর দিয়ে দেবো আর কি। তো সেই জন্য অনেকটা বেশি আর কি পরিষ্কার করতে খাটনি হয়, কিন্তু নিজে করলে কি বলো তো, মানে বডিটাও অ্যাক্টিভ থাকবে, সেই জন্যই নিজে করা আর কি। এরপর যেটা বলবো, যেদিন যেদিন সময় পাই, যখন সময় কি নিজের জন্য বার করা উচিতই, পাও চাই না পাও, একটু ঘরোয়া রূপচর্চা করলে সেটার ফলাফলটা খুব ভালো হয়। তো আমি এখানে কি কি মিশিয়ে প্যাকটা বানিয়েছি সেটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করতে হবে, আমি নেক্সট ভিডিওতে দেবো। ততক্ষণে আমার এখানে মাছটাও ভাপা হয়ে গেছে। দারুণ একটা সর্ষের ঝাঁঝ বেরিয়েছে, কেউ লোভ দিও না প্লিজ। যারা যারা খেতে চাও অবশ্যই চলে এসো, আমি ইনভাইট করলাম। আমি ঝোলের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ টেস্টি হয়েছে। এরপর ওয়েট করো ফেস প্যাকটা শোকানোর জন্য কিছুক্ষণ, আর ততক্ষণে আমি ওই বাইরে যে জামা কাপড়গুলো মেলা ছিল আগের দিনে সেগুলোও তুলে নিয়ে চলে আসবো, এসে ভাঁজ টাজ করে আর কি রেখে দেবো জায়গা মতন। একটা হোম মেকারের কিন্তু কাজের আর শেষ থাকে না, সারাদিনই কিছু না কিছু টুকটাক কাজ থেকেই থাকে। তুমি দেখো কয়টুকুনি আর বসার সময় থাকে, তারপরে তো এইসব এডিটিং ফেডিটিং আছেই। তবে সংসারটাকে ভালোবেসে সবই করা যায় আর কি। তবে আমার গোপালের জামা কাপড় মেলার তারটা কিন্তু একদম আলাদা দেখিয়ে দিলাম তোমাদের। আর এইখানে যেগুলো দেখছো, এই যে চামচ বলো, এই কাঠের চামচ বলো, তারপরে এই যে পেন দানিটা, এগুলো সবই আমি অফ টাইমে বসে বসে আঁকিবুকি করি আর কি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এইবার আমি স্নান টান করে চলে এলাম ফ্রেশ হয়ে, এবার স্নান করে চুল আঁচড়ানো, সিঁদুর পরা যেসব থাকে আর কি একটা মেয়ের। আর এখানকার ওয়েদারটা এত ড্রাই না, প্রত্যেক দিনই তোমাকে মানে শীত বলো গরম বলো যে কোনো মাসেই প্রত্যেক দিনই ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল টাইপের কিছু একটা মানে ইউজ করতেই হয়। এবার পরে নিই যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সিঁদুর একটা বিবাহিত মেয়ের জন্য। তো এবার একটু কানের দুল পরে নিই আর কি। বাড়িতে না আমার কানের টানের পরে থাকতে ভালো লাগে না, শুতে ভীষণ অসুবিধা হয়, পড়ি না। আজকে হঠাৎ 1-2 দিন ইচ্ছা হয় মাঝে মাঝে, তখন পড়ি। তো চলো, এবার স্নান তো হয়ে গেছে, গোপালকেও খেতে দিয়ে দিয়েছি। গোপালকে আমি 4 বেলা খেতে দিই, সকালে ঘুম থেকে ওঠায়, রাত্রে শোয়াই, সবটাই দেখতে পাবে। আমার ইচ্ছা আরও ভালো করে সেবা করার, যেটা করছি তো করছি ঠিক আছে। আর তোমার কি বলে, তো আমি এবার পুজো টুজো দিয়ে নিই, তারপরে খেতে বসে যাবো, লাঞ্চ করে নেবো, কারণ 2টা বাজতে চললো, আর 10 মিনিট বাকি আছে। ভাল লাগছে, দূর খুলে ফেলি, ভাল লাগছে না আমার খুব একটা। বাবা, আমার খুব একটা ভাল লাগে না বাড়িতে কানের টানের পরে থাকতে, মানে ওই ভিডিও আমি বাড়িতে এরকম ন্যাচারাল থাকতেই পছন্দ করি। হ্যাঁ, বাইরে একটু টিপটপ হয়ে বেড়াই, বাট বাড়িতে আমি একটু সিম্পল আর ন্যাচারাল থাকতেই ভালোবাসি, কারণ আমি মানে ভিডিও করছি বলে আলাদা করে সাজতে হবে বা কিছু, ওই মেকি জিনিসটাই আমার পছন্দ না, আমার সব অরিজিনালটাই ভালো থাকে যে কোনো কিছুরই। তো খুলে ফেললাম কানেরটা, আমার আর ভালো লাগছে না পরে থাকতে, কারণ আমি বাড়িতে খুব একটা এগুলো পড়তে ভালোবাসি না। বাইরেও হাঁটতে বেড়ালে বা বাজারে গেলে খুব একটা পড়ি না, বাট এমনি কোথাও গেলে তখন পড়ি। ম্যাচিং করা কানেরগুলো পড়তে আমি বেশি ভালোবাসি। সোনার এরকম টুকটাক কানের অনেকগুলো রয়েছে, বাট আমার খুব একটা ভালো লাগে না পড়তে আর কি।
হ্যাঁ, চেনটা সবসময় পরে থাকতে ভালো লাগে, আর আংটি, ব্যাস এই দুটো আমার ভালো লাগে। বাট ইয়াররিংটা পরলে না কি হয়, শুতে টুতেও ভীষণ অসুবিধা হয়। আর যেটা বুঝতে পারছো, আমাদের এখানে তো খুব একটা ঠান্ডা নেই ব্যাঙ্গালোরে, তো ওই জন্য এরকমভাবেই রয়েছি। আর কলকাতায় বোধহয় লোকে একদম শীতে তোমরা কেঁপে টেপে যাচ্ছ। তো চলো, এবার চান টান হয়ে গেছে, এবার পুজো, গোপালকেও খেতে দেওয়া হয়েছে, তো এবার পুজো দিতে চলে এলাম, পুজোটা দিয়ে নিই। এটা তো রেন্টাল হাউস, এখানে এরকমই ব্যবস্থা করা, রান্নাঘরের পাশে ঠাকুরঘর, তো আমার কিছু করার নেই। সো এটা নিয়ে কেউ কিছু বলো না প্লিজ। কি করছিস? কি করছিস? ঝগড়া করছিস? দোলনাটা আবার ফেলে দিয়েছিস? এদের নিয়ে সময় কেটে যায় আমার। আমি আবার অফ টাইমে গান গেয়েও, একটু গান গাইতেও ভালোবাসি, গান গেয়েও সময় কাটাই। তো চলো, ইটস লাঞ্চ আওয়ার, তো আমিও লাঞ্চ করে নিই, আর তোমরাও খেয়ে নাও, লাঞ্চ করে নাও। তো তোমাদের সাথে আবার দেখা হবে। তো লাঞ্চের, আফটার লাঞ্চ আমি দুপুরবেলা হয়তো একটু রেস্ট নেবো, আর কিছু এডিটিং আছে সেগুলো করব, বা অফ টাইম থাকলে, এডিটিং না থাকলে হয়তো ছবি টবি আঁকি, বা কিছু ইয়ে করি, কিছু আর্ট অ্যান্ড ক্রাফটসের কিছু করি, এসব করি, কখনো গান গাই, ঠিক আছে। তো আজকে এডিটিং করার আছে, তো ওটা তো তোমাদের কাছে আর শো করার কিছু নেই। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার বিকালবেলা, বিকালে চায়ের কাপ নিয়ে যখন বসবো, তখন আবার একটু আড্ডা দেব। তো আমি খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। কারণ একটা সারাদিনের ব্লগ দিতে গেলে বুঝতেই পারছো কত লেন্দি হয়ে যাবে। আমি লেন্দি ভিডিও খুব একটা দিই না, দেখতেই পাও তোমরা। 10 মিনিটে, 15 মিনিট, 5 মিনিট, 7 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করি। আজকেরটা হয়তো একটু লেন্দি হবে, যেহেতু এটা একটা ডেলি ব্লগের মধ্যে পড়ছে। তো ঠিক আছে, খেয়ে নিই, খাওয়াটা এনজয় করি, বেশি বক বক করতে নেই খাওয়ার সময়। তো চলো, আপাতত টাটা। এটাতে একটু ব্যালকনিতে এসে দাঁড়াই, আর ভীষণ হাওয়া দিচ্ছে আজকে, ওই জন্য গায়ে একটা স্কার্ফ মতন নিয়ে নিয়েছি। ক্যাডবেরি খেতে খুব ভালোবাসি, তাই নিয়ে এসে মাঝে মাঝে ছাদে গেছে ক্যাডবেরি খাই। তোমরা খাবে? তাহলে ফার্স্ট বাইটটা তোমাদের জন্য। 4th ফ্লোরে, এই দেখো এতটা উঁচু। এরপর সন্ধ্যা 6টা, সাড়ে 6টা বেজে গেল, তো আমি চলে এলাম সন্ধ্যা দিতে। ব্যালকনি থেকে মাঝে মাঝে ক্যাডবেরিও খাই, মাঝে মাঝে কফিও খাই, যেটা যেদিন শখ হয়, কখনো কখনো যাইও না, ঠিক আছে। যেদিন শরীরটা একটু খারাপ লাগে সেদিন রেস্ট নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, রেস্ট নিয়ে এডিটিং করে আমি গোপালকে খেতে দিয়ে ইভিনিংয়ে চলে এসেছি ইভিনিং টি নিয়ে। তো আজকে গ্রিন টিটা আমরা ম্যাক্সিমাম দিন খাই, শখ করে একদিন দুদিন দুধ চা বা কফিটা খাই, বাট গ্রিন টিটাই আমরা রেগুলার খাই, ঠিক আছে। তো ওর সাথে ক্রিম কেক আর বিস্কিট আর ছোলা ভাজা খাবো আজকে। তো চলো, তোমাদের সবার কি চা খাওয়া হয়ে গেছে? এরপর কিছু টুকটাক মানে মার্কেটিং করার আছে, মানে আর কি ভেজিটেবল, তো ওটার জন্য যাব। আমি যেহেতু ডেলি ব্লগ করি না, আমি বেমালুম ভুলেই গেছিলাম যে আজকে আমি ব্লগিং স্টার্ট করেছি, মানে ডেলি ব্লগ করছি সকাল থেকে। তো এবার সন্ধ্যাবেলার এই ব্যাপারটা আমার মানে পুরো মাথা থেকে আউট হয়ে গেছিলো যে এটাকে আমাকে ক্যামেরা অন করতে হবে। আমি নিজের মতন যেমন থাকি তেমনই থাকছিলাম, এখন আমার মনে পড়লো হট করে, তাই জন্য আর কি। দেখো, বাজার গেলে তো আর ফোনটা নিয়ে যাবো না,
ঠিক আছে, ওটা দেখানোর কিছু নেই। তো ওখান থেকে আসার পর আমি মানে আমার হাজব্যান্ড আসবে অফিস থেকে, তো ওর সাথে বসে একটু চা খাওয়া বা একটু গল্প করা এগুলো করবো। আর আজকে আমার রাতের রান্না করা আছে, রাত্রে আমার সেরকমভাবে আজকে কিছু করার নেই। তারপর আমরা 8:30 নাগাদ যাই, মানে যেহেতু মর্নিং ওয়াকটা করে উঠতে পারি না ওই জন্য একটা ইভিনিং ওয়াকে যাই আর কি 8টা 8:30 নাগাদ। তো সেখানে যাব, তখনও ক্যামেরা নিতে পারবো কিনা জানি না, যদি পারি তাহলে শেয়ার করবো তোমাদের সাথে। ওইভাবে শেয়ার করে নরমভাবে হাঁটা যায় না, ঠিক আছে? তো চেষ্টা ওই সময়টা যাব। তখন আমরা আসি 1 ঘন্টা পর মতন, 1 ঘন্টা হেঁটে হেঁটে তারপরে আসি। ওই হাঁটাও হয়, গল্পও হয়, একটু মাইন্ড ফ্রেশ হয়। তারপরে এসে আমি টিভি খুব একটা দেখি না, ওই আধ ঘন্টা একটা টিভি সিরিয়াল আছে যেটা আমার পছন্দের, ওইটাই দেখি। তারপরে আবার রাতের ডিনারে তৈরি করি, রাত্রে খাই তো ওগুলো তখন আবার বলবো, আবার শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখন আপাতত টাটা। সারাদিনের রুটিনে বললাম না 4 বার আমি মানে গোপাল সেবা করি। তো এবার 4 বার যেহেতু করি, আমার না ওই সময় ক্যামেরা অন করার কথা মনে ছিল না বা মনে থাকে না সবসময়। তো আমার মতন কে কে আছো বলো, মানে কৃষ্ণা লাভার আর কি, লাড্ডু গোপাল যাদের আর কি, যারা ভীষণ ভীষণ ভালোবাসো, হ্যাঁ, তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ওইটা না আমি আজকে করতে পারিনি, মানে ওই ক্লিপটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না যেহেতু তোলা হয়নি ওগুলো। কিন্তু আমি অন্যদিন তোমরা যদি চাও আমি লাড্ডু গোপালের রুটিন অনুযায়ী একদিন আর কি আমি ওটাকে শেয়ার করে দেবো, ঠিক আছে? এবার রেডি টেডি হয়ে বেরোলাম হাঁটতে, মানে ইভিনিং ওয়াক। তো হেঁটে এবার ফিরে চলেও এলাম, হাঁটাটা তো তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাতে পারবো না। তো হেঁটে হেঁটে ফিরে চলেও এলাম, ভীষণ গরমও লাগছে, সোয়েটারটা খুলে ফেলছে, দেখছো ঘামছি। এখানে হাওয়ার জন্য বেসিক্যালি সোয়েটার পরতে হয়, ঠান্ডা তেমন নেই। তো বললাম না আজকে রাত্রে হলো পালং পনির বানিয়েছি আর রুটি। বানানোটা তোমাদের শো করা হয়নি, এবার ডিনারটা করে নিই। আর গোপালকে খেতে দেওয়াটাও শো করা হয়নি। তো কি হয়েছে না, আমার বললাম না বারবার একই কথা বলছে, আমার যেহেতু ডেলি ব্লগিং করে অভ্যাস নেই, এবার সব কিছু কাজগুলো করার সময় যে ক্যামেরাটা অন করবো সেটা আর মনে থাকছে না, একটু পরে পরেই হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন আমরা ডিনারটা করে নিচ্ছি। ডিনার করার পর আর এর মাঝখানে আমার আরও দুটো রুটিন ওয়াইজ আরও দুটো কাজ থাকে, যেটা হচ্ছে মাকে ফোন করা এবং শাশুড়ি মাকে ফোন করা। শাশুড়িকে আমি মামনি বলি। তো সেই ফোন করাগুলো আর এর মধ্যে আর ইনক্লুড করা হয়নি ভিডিওর মধ্যে, তো ওটাও আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। তো এখন একটু টিভি দেখতে দেখতে খাওয়া, ভাইয়ের সাথে গল্প করতে করতে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমরাও খেয়ে নাও, ততক্ষণে যাদের ডিনার হয়নি করে নাও। এরপর গপুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি কম্বল দিয়ে, মশারি দিয়ে। গুড নাইট গপু। আর রাত্রে খাওয়া দাওয়ার পরে আমাদের একটা গুড হ্যাবিটস আছে, যেটা অনেকেরই থাকা উচিত, ব্রাশ করা। তো সেটাও আমি একটু দেখিয়ে দিলাম, আমার নিজেরটা দেখানো হয়নি। তো এই সব কমপ্লিট করে এবার আমন্ড, কিশমিশ, চিয়া সিডস যেগুলো রাত্রে ভেজানো থাকে সেগুলোও সব ভেজালাম। রাত্রের সব কিছু কাজ কমপ্লিট করে এবার আমি বসলাম আমার কাজ নিয়ে, আমার ইউটিউবের কাজ নিয়ে। আমার মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন কাজ থাকে, 1-1.5 ঘন্টা। তো তারপর আমি নিজস্ব একটু নিজেকেও তো প্যাম্পার করতে হবে, তো নিজস্ব রূপচর্চা করি। তারপর এটা যেটা আমার রেগুলার রুটিনের মধ্যেই পড়ে, কোনো দিন হয়তো 1-2 দিন হয়তো মিস হয়ে যায়, বাট রেগুলারই থাকে। তো চুলটা বেঁধে নেব, নাইট ক্রিম মাখবো, ঠোঁটে একটু লিপ বাম দেবো, হ্যান্ড ক্রিম, ফিট ক্রিম সবই ইউজ করব, তারপর শুতে যাব। আগে বেনুনি বেঁধে শুতাম, বাট চুলটা স্ট্রেটনিং করার পর থেকে এইভাবেই বেঁধে শুই, আর বেনুনি করি না। আর নাইট ক্রিম মাখা হয়ে গেল, এবার মাখবো হ্যান্ড ক্রিম। যেহেতু আমার ডেলি রুটিন মানে ডেলি ব্লগ করা অভ্যাস নেই না খুব একটা, তো সেই জন্য অনেক কিছুই হয়তো স্কিপ হয়ে গেছে। তোমরা একটু ভুলগুলো ধরিয়ে দিও কমেন্টে। আর নেক্সট টাইম চেষ্টা করবো আরও ভালো করে আর কি ব্যাপারটা ঠিকঠাক করে সাজিয়ে দেওয়ার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এবার মাখবো হচ্ছে ফুট ক্রিম। এখানে না ভীষণ ড্রাই ওয়েদার, তো সারা বছর লাগে এটা, মানে পাটা মানে যাদের ফাটার প্রবলেম নেই তাদেরও ফাটে আর কীরকম অবস্থা। তো সেই জন্য একটু যত্ন করে তো রাখতেই হবে, ওয়েল মেনটেন তো থাকতেই হবে। তো চলো আজকের মতন টাটা, ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।